আগামীর ভারতের প্রতিরক্ষা খাতে বরাদ্দ ঠিক কি হতে চলেছে? 2025 থেকে 2026 ব্যয় 1.8 লক্ষ কোটি টাকা বাড়ানো হয়েছে। অর্থাৎ ভবিষ্যতে এই 2025-26 যে অর্থবর্ষের মধ্যে আমরা দাঁড়িয়ে রয়েছি, এই অর্থবর্ষে ভারতকে আরো বেশি করে স্বাবলম্বী করে তোলার জন্য ভারতের প্রতিরক্ষা খাতে অনেক বেশি করে অর্থ বরাদ্দ করা হয়েছে, যাতে ভারত অনেক বেশি করে নিজেকে আরো শক্তিশালী করে তুলতে পারে। এবং হয়তো ভবিষ্যতে এমন একটা দিন আসবে যখন হয়তো ভারত আর কোনো দেশের উপরে নির্ভরশীল হবে না। এবং আমরা জানি যে প্রতিরক্ষা খাতে ভারতের স্থান হচ্ছে 4 নম্বরে। নিঃসন্দেহে বলা যেতে পারে অন্যান্য দেশগুলোর কাছে এটা কিন্তু একটা ঈর্ষার বিষয়। বিভিন্ন সময় ভারতের কাছ থেকে, এই প্রধানমন্ত্রীর কাছ থেকে মেক ইন ইন্ডিয়া কথাটা শোনা গেলেও আখেরে ভারত ঠিক কতটা শক্তিশালী সেটা অনেক দেশই বুঝতে পারেনি। কিন্তু অপারেশন সিন্দুর সেই জিনিসটা একেবারে বুঝিয়ে দিয়েছে। যেভাবে আমরা পাকিস্তানে ঢুকে একটার পর একটা বিমান ঘাঁটি ধ্বংস করেছি, জঙ্গি ঘাঁটিগুলোকে ধ্বংস করেছি, যেভাবে একটার পর একটা জায়গাকে নিখুঁত লক্ষ্যে আঘাত এনে শেষ করা হয়েছে, তাতেই প্রমাণ করে দিয়েছে যে ভারত বর্তমানে ঠিক কোন জায়গায় দাঁড়িয়ে। ভারতের অপারেশন সিন্দুরে ব্যবহার করা অস্ত্র, সেই অস্ত্রের কথা এবার আপনাদেরকে বলছি। কোন কোন অস্ত্র ব্যবহার করা হয়েছিল এখনো পর্যন্ত যা যা জানা গেছে, সরকারিভাবে ঘোষিত যে সমস্ত অস্ত্র, রাশিয়ার পেচোড়ার মতো ব্যাটল প্রোভেন এডি এয়ার ডিফেন্স সিস্টেম, অর্থাৎ বুঝতে পারছেন রাশিয়ার পেচোড়া ঠিক যেভাবে কাজ করে সেইভাবেই কাজ করেছে ভারতের এই এয়ার ডিফেন্স সিস্টেম। ওএসএ একে এবং এলএলএডি লো লেভেল এয়ার ডিফেন্স গান ব্যবহার করা হয়েছে ভারতের অপারেশন সিন্দুরের ক্ষেত্রে। ভারতের আকাশ তীর ভীষণই 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 ভারতবর্ষের মানুষের কাছে বর্তমানে একটা পরিচিত নাম আকাশ তীর। আকাশ তীর যেভাবে কাজ করেছে তা শুধুমাত্র প্রশংসনীয় নয়, তা একেবারে গোটা বিশ্বের মানুষের কাছে ঈর্ষার কারণ হয়ে দাঁড়িয়েছে এই আকাশ তীর। আকাশ তীর কি? শর্ট রেঞ্জ এয়ার মিসাইল, ব্রহ্মস মিসাইল। ব্রহ্মস মিসাইলের প্রচুর নাম রয়েছে, ব্রহ্মস মিসাইলের কথা আমরা প্রচুরবার শুনেছি। সেই ব্রহ্মস মিসাইলও ব্যবহার করা হয়েছে। কামিকাজে ড্রোন, এই কামিকাজে ড্রোন এমন একটি ড্রোন বর্তমানে তা কিন্তু ভারতবর্ষে তৈরি করা হয় এবং যার কি পরিমাণে চাহিদা, এবং এই ড্রোন কিভাবে এই পাকিস্তানের বিরুদ্ধে যুদ্ধের ক্ষেত্রে ভারতকে সাহায্য করেছে, লড়াই করতে সাহায্য করেছে, তা এক প্রকার প্রমাণিত। পরেরটা দেখবো, স্ক্যাল্প মিসাইল ব্যবহার করা হয়েছে অপারেশন সিন্দুরের ক্ষেত্রে। হ্যামার মিসাইল ব্যবহার করা হয়েছে এই অপারেশন সিন্দুরের ক্ষেত্রে পাকিস্তানকে ধরাশায়ী করতে। একটার পর একটা জিনিস, একটার পর একটা মিসাইল, একটার পর একটা ড্রোনকে ব্যবহার করা হয়েছে, আর যার ফলে ভারত একদম ধরাশায়ী হয়ে গেছে। তো এই তো আপনাদেরকে দেখাচ্ছিলাম যে সিন্দুরে ব্যবহার করা হয়েছে ঠিক কোন কোন অস্ত্র। তবে ভারতের প্রতিরক্ষা মন্ত্রকের তরফে এই অপারেশন সিন্দুরের পরে একটা বিবৃতি দিয়ে পুরো বিষয়টা জানানো হয়েছে। কি সেই টুইট, চলুন দেখে নিই। ভারত প্রতিরক্ষা খাতে 2013-2014 সালে 686 কোটি টাকা থেকে বেড়ে 2024-2025 সালে 23,622 কোটি টাকা করা হয়েছে, যা 34 গুণ বৃদ্ধি পেয়েছে। ভাবতে পারছেন, 34 গুণ। 13-14 হিসাব আর 24-25 হিসাব 10 বছরেরও বেশি পরে টাকার অঙ্কটা বেড়েছে 34 গুণ। 2024 থেকে 2025 সালে বেসামরিক খাতে রপ্তানি হয়েছিল 15,233 কোটি টাকা এবং ডিপিএসইউ অর্থাৎ বেসরকারি খাতগুলোতে 8,389 কোটি টাকা। এবারে যেটা দেখা যাচ্ছে, ডিপিএসইউ রপ্তানি বৃদ্ধি পেয়েছে 42.85% এবং রপ্তানি অনুমোদন হয়েছে 16.92% বৃদ্ধি করা হয়েছে এবং রপ্তানিকারকরা 17.4% বৃদ্ধি পেয়েছে। 2029 সালের মধ্যে ভারত প্রায় 80টি দেশে 50,000 কোটি টাকার রপ্তানি করবে এবং যা বিশ্বব্যাপী প্রতিরক্ষা উৎপাদনের ক্ষেত্রে তার অবস্থানকে আরো অনেক বেশি করে যে শক্তিশালী করে তুলবে তা কিন্তু আর বলার অপেক্ষা রাখে না। অর্থাৎ এই বিষয়টা থেকে কিন্তু একটা জিনিস পরিষ্কার যে ভবিষ্যতের ভারত, যে ভারতকে আমরা আগামী দিনে দেখতে চলেছি, সেই ভারত আরো অনেক অনেক বেশি শক্তিশালী হয়ে উঠবে আমাদের কাছে এবং সেই ভারতকে হয়তো আগামী দিনে
তার সামনে এসে দাঁড়ানো, কিংবা এই যে পাকিস্তান বলুন, বাংলাদেশ বলুন, কিংবা চীনই বলুন, যারা বারবার ভারতকে উৎপাত করতে চায়, যারা বারবার ভারতকে বিভ্রান্ত করার চেষ্টা করে। ভারত কিন্তু ভীষণ শান্ত এবং ভারত কিন্তু ভীষণ শান্তিপ্রিয় একটি দেশ, কিন্তু সেই শান্তিপ্রিয় দেশের সামনে কোনো দেশ যদি শত্রু হয়ে এসে দাঁড়ায়, ভারত কিন্তু ছেড়ে কথা বলবে না, ভারত রুখে দাঁড়াবে, ভারত প্রতিটা মুহূর্তে যোগ্য জবাব দেবে, যা ইতিমধ্যেই ভারতের পক্ষ থেকে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জানিয়েছেন। দেখব পরেরটা। আত্মনির্ভর ভারতের সামরিক অস্ত্র ঠিক আগে কি ছিল, এখন কোনটা ভারতের কাছে আছে? রাশিয়ার থেকে ভারত সুখোই ফাইটার জেট নিয়েছিল, কিন্তু বর্তমানে ভারতের কাছে ভারতের হাল তেজস এয়ারক্রাফট ভীষণ ভারতের কাছে ভারতের নিজের তৈরি জিনিস, যা ভারতের এই প্রতিরক্ষা পরিবারের অন্যতম অঙ্গ। পরেরটা দেখবো। আগে রাশিয়া থেকে T-90 ট্যাঙ্ক কিনে যেটা ব্যবহার করেছিল, বর্তমানে ভারতের কাছে আছে 70 ট্যাঙ্ক অর্জুন। এবারে আপনাদের এমন কিছু অস্ত্রের কথা বলবো যা আগামী দিনে ভারতের এই প্রতিরক্ষার অঙ্গ হতে চলেছে। আগামী দিনে অর্থাৎ সামনের আর কয়েক বছরের মধ্যে এই ডিফেন্স সিস্টেম ভারতের অঙ্গ হবে। আপনাদেরকে যেটা বলছি, আইএসআর ড্রোন। এবারে আইএসআর ড্রোন কিভাবে কাজ করে আপনাদেরকে এবারে সেটা বলি। এটি হলো গোয়েন্দা নজরদারি এবং অনুসন্ধানের কাজে ব্যবহার করা হয় হচ্ছে এই আইএসআর ড্রোনকে। এটি সামরিক এবং বেসামরিক উভয় ক্ষেত্রে কাজ করতে সক্ষম হচ্ছে এই আইএসআর ড্রোন। পরবর্তীতে কি চলে আসছে সেটা এবার আপনাদেরকে দেখাবো। সিভিলিয়ান ড্রোন। এই সিভিলিয়ান ড্রোন হচ্ছে সিভিলিয়ান ড্রোন বা বেসামরিক আকাশযান হলো মানববিহীন আকাশযান, যা বেসামরিক কাজে ব্যবহৃত হয় এবং এটি দূর থেকে নিয়ন্ত্রণ করা বা স্বয়ংক্রিয়ভাবে তাকে কাজ করানো সম্ভব হয় এই সিভিলিয়ান ড্রোনের মাধ্যমে। পরেরটা দেখবো। সোয়ান ড্রোন। এই সোয়ান ড্রোন এক ঝাঁক ড্রোন একে অপরের সঙ্গে যখন এক ঝাঁক সোয়ান ড্রোনকে চালনা করা হবে, এরা এতটাই ক্ষমতাশালী, এরা একে অন্যের সঙ্গে যোগাযোগ স্থাপন করবে এবং তারা নির্ভুল লক্ষ্যে মিলিতভাবে আঘাত হানতে পারবে এই সোয়ান ড্রোন সিস্টেম। দেখবো পরেরটা। কমব্যাট ড্রোন। কমব্যাট ড্রোন হচ্ছে দূর নিয়ন্ত্রিত এবং স্বয়ংক্রিয় আকাশযান, যা সামরিক উদ্দেশ্যে ব্যবহার করা হয়। এটি সাধারণত যে কোনো ধরনের তথ্য সংগ্রহ করা, নজরদারি এবং লক্ষ্যবস্তুতে নির্ভুলভাবে আঘাত আনা, এই সমস্ত ক্ষেত্রে কাজ করে হচ্ছে কমব্যাট ড্রোন। পরেরটা দেখবো। লাস্ট আমাদের কাছে চলে আসছে লয়টারিং মিউনিশন ড্রোন। এই লয়টারিং মিউনিশন ড্রোন হচ্ছে এক ধরনের যুদ্ধাস্ত্র, যা আগে আকাশে ঘোরাফেরা করে লক্ষ্যবস্তুকে শনাক্ত করে এবং তারপরে তার নির্ভুল লক্ষ্যে আঘাত আনে। এবং আপনাদের যে সমস্ত ড্রোনের কথা বললাম, এই প্রত্যেকটা ড্রোনের আধুনিক উন্নত ভার্সন আগামী দিনে ভারতের কাছে আসতে চলেছে এবং আনুমানিক যেটা মনে করা হচ্ছে 30 থেকে 35 সালের মধ্যে তা ভারতের এই প্রতিরক্ষা খাতের অঙ্গ হতে চলেছে। অর্থাৎ একটা কথা বলা যেতে পারে, যদি এই সমস্ত ড্রোনগুলি ভারতের কাছে চলে আসে, তাহলে এরপরে পাকিস্তান কেন, হয়তো আরো বড় বড় দেশের সঙ্গে লড়াই করার জন্য ভারত একাই 100 হয়ে দাঁড়াবে। তবে অবশ্যই আমরা প্রত্যেকে সবসময় চাই যে প্রত্যেকটা দেশ শান্তি সম্প্রীতি বজায় রেখেই তারা চলুক, কিন্তু ভারতের যদি কেউ ক্ষতি করার চেষ্টা করে, ভারত কাউকে ছেড়ে কথা বলবে না।